তো গাইস তোমরা অনেকেই জানো না যে আমি কি ফ্যামিলি থেকে বিলং করি। আমার অনেকগুলো স্টোরি আছে, তার মধ্যে থেকে একটা স্টোরি আজকে তোমাদেরকে শোনাতে যাচ্ছি, যেটা শুনলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই জানো না। তো সত্যি কথা বলতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুর বানানো হচ্ছে, আর এটা হচ্ছে আমার বাড়ি। আর আমার বাড়িতে ঠাকুর বানানো হয়, তোমরা অনেকেই জানো না। আর ঠাকুরটা বানায় আগে আমাদের ফ্যামিলিতে ঠাকুর বানাতো আমার দাদু, যে দাদু এখন আর আমাদের সাথে নেই, অনেক বছর আগে মানে আমাদেরকে ছেড়ে চলে গেছে আর কি। তো সেটা আর না, তো তারপর থেকে শুরু করে আমার কাকা বানাতে। তো দেখতে পাচ্ছ এদিকে আমার কাকা এদিকে কাজ করছে, দেখা আমার কাকাকে। তো দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমার কাকা, মানে নিজের কাকা, বুঝতে পারলা? কদিন আগে যে আমার ভাইয়ের যে বিয়া দিল ওর বাপ আছে, এটা বুঝলা? তো এটা হচ্ছে আমার কাকা। আর এদিকে দেখছো ভাই কাজ করছে। ভাই কি করছিস তুই এখন? আচ্ছা, শ্বাস ঢুকছে ভাই। তো কথা হলো, তোমরা ভেবো না যে আমি কাজ করি না, আমিও কাজ করি এখানে। আমি ছোটবেলা থেকেই কাজ করি, আর এই বছরও কাজ করেছি, বাট বেশি কাজ করিনি। তোমরা জানো ভিডিওর জন্য কাজ করতে পারি না। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আছে আমার কাকিমা। তো দেখতে পাচ্ছ কাকিমা কি করছো তুমি এখন? চুল বানাচ্ছি। চুল কিসের এটা? শিবের চুল। আচ্ছা, ভোলে বাবার চুল এটা। তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ভোলে বাবার চুল, যেটা হচ্ছে মাথায় লাগবে। আর মোটামুটি কাজ মোটামুটি দেখতে পাচ্ছ। আর কিছুদিন পর, মানে কবে আছে তোমার এই সংক্রান্তি? শনিবার মানে হচ্ছে কাল বাদে পরশু নাকি? কাল বাদে পরশু হচ্ছে আমাদের যে মনসা ঠাকুর তার পুজো। তো তোমরা অনেকেই জানো যে পরশু দিন হচ্ছে তোমার গিয়ে সংক্রান্তি, তাতে আমাদের মনসা ঠাকুরের পুজো হয়। তো তোমরা অনেকেই জানো। তো দেখতে পাচ্ছ এদিকে মোটামুটি কমপ্লিটের দিকে ঠাকুর। আর শুধুমাত্র এই ঠাকুরে শুধু চুল লাগাতে গেলে কমপ্লিট হয়ে যাবে। তো কাছ থেকে দেখাও একটু ক্যামেরাম্যান। তো দেখতে পাচ্ছ ঠাকুর খুব সুন্দর মানে ঠাকুর হয়েছে, কি বলবো, মানে পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেল যাকে বলে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর ঠাকুর ভাই এতটাই বানিয়েছে এবার, মানে অন্যান্য বারের তুলনায় এবার প্রচুর, মানে কত টাকা কা এবার? 106টার মতো এরকম বললো। হ্যাঁ, তো কথা হলো যে এতটা ঠাকুর, তো বাড়ির সবাইকে তো কাজ করতে হবে, তাই না? এখন যদি অন্য জায়গা থেকে যদি কোনো কারিগর নিয়ে এসে কাজ করে, তাহলে তো ভাই টাকা লাগবে। তো এই জন্য সবাই মিলে কাজ করছে যাতে টাকাটা না লাগে, বুঝলা? লেবারের বেতন তো লাগে, তাই না? তো তার জন্য কারিগরের বেতন দিবে না, ওই জন্য সবাইকে দিয়ে কাজ করাচ্ছে। এইদিকে বোন, বুঝলা কিনা? তবে ওই কিনা সত্যি কথা বলবো, ও কিনা কাজ করে না সারাদিন, কাজ করে না, এখন ভিডিওতে আসার জন্য কাজ করতে লেগেছে। হ্যাঁ, সত্যি বলছি না মিথ্যা বলছি? বল। মিথ্যা মিথ্যা। হ্যাঁ, মিথ্যা মিথ্যা। ও ভিডিওতে আসার জন্য কাজ করতে লেগেছে, ওটা বড় কথা না, দেখতে পাচ্ছ এখন রেগে গেছে। তো কথা হলো এদিকটাতে দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুর আছে, তুমি দেখো এদিকে দেখা। তো দেখতে পাচ্ছ মানে ঠাকুর এতটাই আছে, তোমাদেরকে বললাম 106টা ঠাকুর। তো 106টা ঠাকুর বুঝতে পারছো কতটা হবে, মানে লাইনের পর লাইন ঠাকুর আছে। আর দেখতে পাচ্ছ, আর সত্যি কথা বলতে আরো লোক কাজ করছে এতটুকু, মানে কয়েকজন শুধু দেখলা তোমরা, যে কয়েকজন আছে, 2-3 জন মেবি দেখালাম। তো আরো আছে ভেতরে আরো ঠাকুরও আছে, আর ভেতরে কাজ চলছে। তো তোমাদেরকে সেখানেও নিয়ে যাই, আর বুঝতে পারবা তাহলে যে কতগুলো ঠাকুর আছে, আর কাকা কতগুলো ঠাকুর বানাচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছ দিদা আছে, আর দিদা হচ্ছে তোমার সবাইকে এখানে, মানে কি বলছো ওটাকে, মানে যেরকম আমের বাগানে মানুষ আম জোগায় না, মানে কি বলে ওটাকে, পাহারা দেয়। তো ওরকম সবাইকে পাহারা দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমার কাকা যে এই যে দেখতে পাচ্ছ তোমরা এইদিকে, আমার কাকা যে আছে না, মানে তোমরা যে ভাববা যে মেন কারিগর আছে, ঠিক আছে মানলাম, কিন্তু ও যতটা কাজ করে না ততটা মানুষকে শুধু দায়িত্ব দেয় যে এটা কর, ওটা কর, ওটা কর, ওটা কর, শুধু এরকম করবে। এর চেয়ে বেশি কিছু, মানে তোমরা যে ভাবছো ও সম্পূর্ণ কাজ করছে, কিছুই করছে না, শুধু মানে দালালি মারছে, বুঝলা কিনা? আচ্ছা, মারছে না, এটা কন্যাদায়ের মতো কাজ। আমি যে লোকের দায়িত্ব লিছি, প্রতিমাটা আমাকে দায়িত্ব মতো দিতে হবে, সেই জন্য সেটা তো আছে, বলি তাড়াতাড়ি করে কাজটা কর, যেন তাড়াতাড়ি করার মতো দিতে পারি। যা, খুব ভালো লাগলো। আর কিছু বলবা তুমি? এই তো বলার জানো। তো এবার এতগুলো ঠাকুর হয়েছে, তো মানে কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে, কিন্তু আগের চেয়ে তাও কমে গেছে, কালীঘর হয়ে গেছে। হ্যাঁ, যদিও আগে আমরা ছোটবেলাতে আমি যখন ছোট ছিলাম তখন মেবি 150 পিস 200 পিস এরকম ঠাকুর হতো। এখন আরো কমে গেছে, কারণ কারিগরের মানে আগের তুলনায় এখন কারিগর আরো বেড়ে গেছে, তার জন্য এখন ঠাকুরের পরিমাণ কমে গেছে। আর আগে তো আরো কম দামে ঠাকুর যেত। আর যদিও তোমাদেরকে একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি যে এত সুন্দর সুন্দর ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, মার্কেটের থেকে না করেও 50% কম দামে কাকা ঠাকুর ছাড়ে, এটা বাস্তব কথা, আমি লিখে দিতে পারবো। হ্যাঁ, আর ভেতরেও ঠাকুর আছে, তোমাদেরকে দেখাই, আসো। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকেও ঠাকুর আছে অনেকগুলো। আর এদিকে আছে ভাই, যে 2-4 দিন আগে যে বিয়ে হয়েছে, বুঝলা কিনা? তো ওরই বিয়ে হয়েছে। তো কেমন লাগছে তোমার ঠাকুর বানাচ্ছ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। এখন বাজে প্রায় 12টা 12:30 মেবি, আমি টাইম দেখিনি এখনো। তো এত রাত অবধি জেগে কাজ করছে, কারণ হচ্ছে কাল সকাল থেকে ঠাকুর মানে নিয়ে যাবে, পরশুদিন পুজো, বুঝতেই পারছো। তো আগাম ঠাকুর নিয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ কদিন আগে যে বিয়ে হয়েছিল, বুঝলা কিনা, আমার ভাইয়ের সাথে। তো এটা হচ্ছে আমার ভাই বউ।
তো ও নতুন বউ কাজ করাতে লেগেছে, বুঝলা কি না? তো কথা হলো সেটা না, এতগুলো ঠাকুর আছে ওই জন্য মানে সবাইকে দিয়ে কাজ করাতে হচ্ছে, বললাম আগেই। আর কারণ আবার যদি নতুন করে কোনো কারিগর রাখে তাহলে তো ভাই বুঝতে পারছো বেতন লেগে যাবে, বুঝলা কি না? কত টাকা করে নিবে তো আইডিয়া কত টাকা একটা কারিগরের বেতন? এই 500 করে মাত্র রোজ। হ্যাঁ, ও 500-600 টাকা এরকম নিবে। তো এখন এতগুলো মানুষ জন মিলে মানে কাজ করছে, বুঝতে পারছো? আর আমার স্টাইল ওকে কোথায় রাখা আছে দেখ, তো এদিকে দেখতে পাচ্ছ আমার স্টাইল ওকে এদিকে রাখা আছে। তো কথা হলো আর বেশি বকবো না, এদিকে আবার টাবলা ডুগি আছে, এটা আমি বাজাতে পারি আর আমার ভাই সবচেয়ে ভালো বাজাতে জানে। হ্যাঁ, তো কথা হলো সেটা না, তো আসো একটু কাকার সাথে কথা বলি। তো কথা হলো যেটা বলার জন্য কাকার কাছে আসলাম, তো দেখতে পাচ্ছ যে অনেকগুলো ঠাকুর বানাচ্ছে। আর এদিকে দেখা, এদিকে দেখতে পাচ্ছ, এদিকে মানে এগুলো মানে এখন শুধুমাত্র মাটির কাজ হয়েছে, রঙের কাজ এখন পর্যন্ত হয়নি। হয়তো পরে থেকে বাইনা করেছে, তার জন্য এরকম হয়ে আছে। আগাম হয়তো বলেনি এরকম কিছু একটা হবে। তো কাকা বলবো যে এগুলো ঠাকুর মানে আগে বলেছিল না নাকি, মানে পরে থেকে বলেছে? এগুলো পরে থেকে বলেছে, মানে পরে থেকে বলেছে, তার জন্য মানে বুঝতে পারছো যে কমপ্লিট হয়ে যাবে, যদিও পুজোর আগেই, না হলে তো ভাই কমপ্লিট না করে তিনটা ভালো আছে বলে শুকিয়ে গেল না তো। পরশু প্রতি বছর 2-4টা ঠাকুর কাটা যায়। আচ্ছা, তো আমার কাকা হচ্ছে তোমার গিয়ে একটা নামে পরিচিত এই এরিয়ায়, মানে কি বলে ওটাকে, কাঁচা কালীগড় আমার নাম। হ্যাঁ, ওর নাম হচ্ছে কাঁচা কালীগড় নামে মানে পরিচিত, মানে কাঁচা ঠাকুর খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বানিয়ে দিতে পারে। মানে তোমরা যদি ভাবো যে 1 ঘন্টা আগে 1 ঘন্টা পর হয়তো পুজো আছে, তার জন্য তোমাদের ঠাকুর লাগবে, কোথাও খুঁজে পাচ্ছ না, তো আমার কাকার কাছে দৌড়ে যদি চলে আসো, আর যদি বলে যে 1 ঘন্টা সময় আছে ঠাকুর বানিয়ে দিতে হবে, আমার কাকা ফ্রাক্সে ঠাকুর বানিয়ে দিবে, বুঝলা কিনা? একদম রং টং করে পুরো কমপ্লিট, 1 ঘন্টার মধ্যে তোমাদের পূজা কমপ্লিট হয়ে যাবে, বুঝলা? তো কথা হলো যে আমার কাকার কাছ থেকে তোমরা যদি ঠাকুর নিতে চাও, দেখতে পাচ্ছ কত সুন্দর ঠাকুর বানিয়েছে, একটাই চালার মধ্যে এতগুলো ঠাকুর, 1 2 3 4 5 6 7 8, তো 8টা ঠাকুর, 8টা ছোটা আছে না, ছোটা আছে। তো যাই হোক, একটা চালের মধ্যে অনেকগুলোই ঠাকুর থাকে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে কাকার কাছে তোমরা যদি ঠাকুর নিতে চাও তো কি করতে হবে? বলতে আমার মোবাইল নম্বর দেবো, যা দরকার পড়বে হয়তো। হলো কাকা এটাই বলতে চাইছে যে কাকার কাছ থেকে মানে তোমরা যদি কাকার কাছ থেকে নাও, তার মানে আমার কাছ থেকে নেওয়া, কারণ এটা তো আমারই বাড়ি, তাই না? তো কথা হলো যে তোমরা যদি আমার কাছ থেকে ঠাকুর নিতে চাও, তাহলে কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো তোমরা, আর বাড়িতে এসে তোমরা ঠাকুরের বায়না করতে পারো, তারপর ঠাকুর নিতে পারো। তো সমস্যা নাই, খুব সুন্দর ঠাকুর বানাই কাকা,